নমস্কার, সমস্ত মানুষকেই সাদর আহ্বান জানাচ্ছি আমাদের ইউটিউবে। আমি সুকুমার দেবনাথ আপনাদের একটু সাপোর্ট চাইছি। আমাদের একটু সাবস্ক্রাইবার একটু বাড়িয়ে দেবেন, তাহলে একটু বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং আপনাদের এই সহযোগিতার কথা আজন্ম মনে রাখবো। চারিদিকেই তো গোলমাল, তার মধ্যে আবার ভোট। ভারতে জম্মু কাশ্মীরে ভোট, হরিয়ানাতে ভোট। হরিয়ানা ছিল বিজেপির দখলে, কিন্তু এবার দখল ছাড়া হওয়ার আশঙ্কা করা হচ্ছে। হয়তো এটা টক্কর হবে, কিন্তু ওখানে কংগ্রেস কিন্তু অনেকটা এগিয়ে। কারণ হচ্ছে কৃষকদের যে সমস্ত দাবি দেওয়া, যেটা কেন্দ্র সেই সময় আন্দোলনের চাপে পড়ে স্বীকার করে নিয়েছিল, মানে উইথড্র করে নিয়েছিল, কিন্তু এদের যে ডিম্যান্ড সেই জায়গাটা কিন্তু এখনো অস্পষ্ট রয়ে গেছে। মান্ডি থেকে আরম্ভ করে তাদের কৃষির যে মূল্য, আগাম মূল্য নির্ধারণ, এই সমস্ত ক্ষেত্রে অনেক কিছুই রয়ে গেছে। তারপরে যেটা ছিল যে একজনের জমি অন্য কেউ চুক্তি ভিত্তিতে চাষ করতে পারে, এই ব্যাপারগুলো ছিল, সেই সমস্ত ব্যাপারটা হ্যাং হয়ে আছে। ফলে হরিয়ানাতে কিন্তু এই চাষিরা খুব একটা বেগ দেবে বলেই ধারণা। এদিকে জম্মু নিয়ে যা শোনা যাচ্ছে, 370 ধারার ফলে সবাই মেনে নিচ্ছে যে পরিস্থিতি ভালো হয়েছে, এলাকার উন্নয়ন হয়েছে, সব কিছু, কিন্তু 370 তাদের যে স্পেশাল একটা কদর দিয়েছিল, আর্থিক সুবিধা দিয়েছিল কংগ্রেস সরকার, সেটার মর্ম বলতে পারছে না নেতারা আর কি। কারণ তারা জানতো আমরা পাকিস্তানের গান গেয়ে পাকিস্তান থেকে পয়সা পাচ্ছি, আর এদিক থেকে এখানে অর্ধেক দামে চাল গম ডাল পাচ্ছি। আবার নেতা দিল্লিতে গেলে কংগ্রেস তাদের একদম জামাই আদরে রাখছে, সেইটা বলতে পারছে না। কাজে নেতাদের সঙ্গে কথা বলে বা কিছু মানুষের সঙ্গে কথা বলে মনে হচ্ছে যে বিজেপি দু একটা সিট বেশি পেলেও মানে মুখ্যমন্ত্রিত্ব গড়ার জায়গায় নেই। টিডিপির সঙ্গে তাদের কিন্তু আগের বার যে অ্যালায়েন্স ছিল, এবার সেই অ্যালায়েন্সটা নেই কিন্তু মনে হচ্ছে। তবে ভবিষ্যতে হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু ফারুক সাহেব আর রাহুল গান্ধী দুজনে কিন্তু একটা ভালো কাজ করে নিয়েছেন, যেটা গতবার হয়নি। এবার কিন্তু তারা একসঙ্গে প্যাক্ট হয়ে গেছে। এটা প্যাক্ট হতেই একটা ওখানে আপাতত যেটা মনে হচ্ছে যে একটা জাদুকরি কাজ হয়ে গেছে, এটা ম্যাজিক হয়ে গেছে, যার ফলে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো একচেটিয়া কংগ্রেস পাবে। এমনিতেই কংগ্রেসের প্রতি ভারতবর্ষের মুসলিমরা একটা আলাদা বিশ্বাস রাখে, আলাদা ভালোবাসা তাদের রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো পেয়ে যাবে ফারুক আবদুল্লাহ এবং রাহুল গান্ধী তথা কংগ্রেস আর ন্যাশনাল কনফারেন্সের যে জোট আতাত, এরা কিন্তু এবার ক্ষমতা দখল করছে, যে এরকম একটা জায়গায় এসে গেছে।
তাহলে এই দুটো নির্বাচনেই মানে মোদি ঝাড় খাচ্ছেন, মোদির ইমেজ কাজ করছে না বলে মনে হচ্ছে। দেখা যাক রেজাল্ট কি বলে। আমরা চাইবো যে যে দলই জিতুক গোলমাল না হয়, শান্তিতে শান্তিপূর্ণভাবে তারা ভোট দিয়ে জিতুক। তবে যে হারুক যে জিতুক, একটা জিনিস জিতে গেছে, সেটা হচ্ছে মানুষ জিতে গেছে। যেখানে আগে 18%, 10%, 6% ভোট পড়ল হতো, সেইটা এখন 60-70 পর্যন্ত পোল হচ্ছে। এই যে ভোট করতে যাওয়া, হতে পারে যে একটা রাগ থেকে বিজেপিকে জব্দ করার জন্য, যেহেতু 370 তুলে দিয়েছে, তাকে জব্দ করার জন্য বেশি মানুষ ভোট দিতে যেতে পারে। আবার এটাও হতে পারে যে যেহেতু আমরা এতটা কাজ পেয়েছি, আমরা যদি আবার বিজেপিকে জিতিয়ে আনতে পারি, এখানে আরও বেশি কাজ পাবো। তারা দেখেছে এখানে শীর্ষ সম্মেলন হয়েছে, এখানে বিদেশে অর্থাৎ সৌদি আরবের থেকে মোটা ইনভেস্টমেন্ট হয়েছে এখানে। এখানে কলকারখানা, ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, মানে কলেজ টলেজগুলো আবার নতুন করে উঠছে। এবং স্টোল পেন্টিং, অর্থাৎ পাথর মারা নেই, গুলি বারুদ চলছে না, মেয়েরা ভালোভাবে স্কুল কলেজে যেতে পারছে। এবং তাদের যে গতিবিধি, তারা একটা মানুষের যে স্বাভাবিক, আমরা যেমন ওয়েস্ট বেঙ্গলে আমরা যে একটা স্বাভাবিক জীবনযাত্রা করি, ততটা না হলেও অনেকটাই আজকে জম্মু কাশ্মীরে ফিরে এসছে বলে সেখানকার মানুষের দাবি। ওই তো বললাম, দুটো শ্রেণীর দুরকম দাবি। যারা 370 হটে যাওয়ায় মনে করছেন তাদের লাভটা চলে গেছে, লোকসান হয়েছে, তারা ক্ষুব্ধ। আবার নতুন প্রজন্ম, তারা তো আরও আগের অতটা জানে না, তারা দেখছে যে আগে যা শুনেছি তার থেকে এখন তো ভালো হচ্ছে, তারা বিজেপিকে টানছে। এইরকম একটা নবীন প্রবীণের খেলাও এখানে দেখা যাচ্ছে। যাই হোক, যা হবে তাই ভালো হবে। আমরা একটাই চাই, শান্তি শান্তি শান্তি, ওম শান্তি। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আপনারা আমাদের একটু শেয়ার করবেন, লাইকস দেবেন, এবং দয়া করে দয়া করে দয়া করে সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। নমস্কার।